ছোটবেলা থেকে যারা পাখির মাংস খায়নি তারা হুট করে পাখির মাংস খেতে পারবে না, কিন্তু আমার এই পাখির মাংসটা খুব পছন্দের। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচ্ছি। সকালে নাস্তার রুটি আর ডিম ভাজি বানিয়ে নিলাম। এখন বাজে সকাল 11টা। আমি রান্না করতে চলে আসলাম কবুতরের মাংস। কবুতরের মাংস আমার অনেক পছন্দের, আমার দাদির মানে আমার পরিবারের সকলের পছন্দের হচ্ছে কবুতরের মাংসটা। কবুতরের মাংস রান্না করতে গেলে আমার দাদির একটা কথা মনে পড়ে, সেটা হচ্ছে দাদি বলতো যে কবুতরের কোনো ভেজাল নাই, কারণ কবুতর কোনো খারাপ খাবার খায় না, একদম শস্যদানা ছাড়া অন্য কিচ্ছু খায় না কবুতর। সো কবুতরের মাংস যেমন স্বাদ, পুষ্টি আর একদম ভেজালহীন। আজকে সাথে কলমি শাকও রান্না করব। আমি রসুন, পেঁয়াজ, ঝাল এগুলো ভেজে নিয়ে একবারে শাক রান্না করি। শাকটা ভাপাই না আর হলুদও দেই না। আপনারা কি শাক রান্নাতে হলুদ দেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার সবুজ সবুজ শাকই ভালো লাগে, আর লাল লাল করে পেঁয়াজ তো ভাজাই থাকে, তো এরকম একটা লুক আসে আমার শাক রান্নার। দুপুরবেলা খেতে বসে গেছি। প্রথমেই আমি কবুতরের মাংসটা নিয়েছি। দেখেন কবুতরের মাংসটা কত সুন্দর লোভনীয় হয়েছে, রান্নাটা একদম আমার মন মতো করতে পেরেছি। কবুতরের মাংসের সাথে আমি আলুও দিয়েছি। এই আলুগুলো হচ্ছে বগুড়ার আলু, যেটাকে বলে দেশি আলু, সেটা গোল গোল ছোট ছোট দেশি আলু। দেখেন কবুতরের মাংসের একদম হাত পা অনেক ছোট ছোট হয়, মাংসের পরিমাণটাও কম হয়, কিন্তু অল্প তরকারিতে অনেক ভাত খাওয়া যায়। আবার কবুতরের মাংস একদম পাতলা ঝোল করলেও অনেক টেস্ট লাগে খেতে। Many hours later. সন্ধ্যার দিকে জানলা দিয়ে তাকিয়ে এই মুড়ি মাথাটা খাইতে ইচ্ছা করলো। আমার বাড়ির সামনেই বসে এই ভাইয়াটা। এই যে এটা হচ্ছে 10 টাকার 12 ভাজা, বলতে গেলে 12 ভাজা না, ঠিক মানে উপাদান কম আছে, 12টা উপাদান দেয় না এখন আর, তবে এটা 12 ভাজার মতোই আর কি কিছু একটা। ঢাকাতে এখন 10 টাকার ভাজা পাওয়া যায় না বললেই চলে, কিন্তু এই ভাইয়াটা কেন জানি দেয়, 10 টাকার ভাজা দেয়। তো আমরা দুজন দুইটা নিলাম। বাইরে যখন বের হলাম আর অনেক গরম, তাই ভাবলাম যে একটু সিটি ক্লাবের মাঠে যেয়ে ফুরফুরা বাতাস খেয়ে আসি, তাই সিটি ক্লাবের মাঠে আসছি। মাঠে হাঁটাহাঁটির পর গরমের দিন অনেক পিপাসা লাগছে, তাই একটু আগোরাতে ঢুকলাম যে একটু লাস্সি কিনবো। আগোরাতে দুগ্ধজাত জিনিসের কালেকশান অনেক, যেমন দই, লাস্সি, বাটার, চিজ, মানে অনেক ধরনের দেশি বিদেশি কালেকশান থাকে এখানে। বাসায় যাওয়ার সময় কিছু সবজি কিনে নিয়ে যাবো এখান থেকে।